নমস্কার, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, এখন প্রায় রাত্রি 8টা সাড়ে 8টা মতো বাজে। আমি একবেলাতেই সমস্ত রান্নাবান্না সব করে নিয়েছি, তো এবেলাটা এই সময়টা ফ্রি আছি, তাই জন্য মানে আগামী সপ্তাহের সমস্ত কিছু রেডি করে রাখছি। বাজার থেকে সবজি নিয়ে এসেছিলাম, ওল, বেগুন, পুঁই, এটা হচ্ছে তোমার কুমড়ো, আর হচ্ছে পালং শাক। পালং শাকটা দুদিন হয়ে গেছে, ভেবেছিলাম বোধহয় পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু যেহেতু শাকটার মধ্যে কোনো জল নেই সেই জন্য শাকটা ভালো আছে। তাই ভাবলাম এইটুকু শাক মানে এক আঁটি শাক 20 টাকা নিয়েছে। এখন বাজারে খুবই দাম সমস্ত সবজিরই, তাই ভাবলাম সেগুলোকে ঠিকঠাক করে যদি না রাখি তাহলে তো পুরোই টাকাই নষ্ট। তাই জন্য এখন আমি কি করছি, পালং শাকগুলোকে না ধুয়েই আগে বেছে তারপরে ওগুলোকে কেটে রাখছি। কেটে এর সঙ্গে যা যা সবজি দিয়ে এটাকে রান্না করব, যেমন দেবো বেগুন, দেবো আলু, দেবো, সেগুলো সমস্ত একটা জিপলক প্যাকেটের মধ্যে সমস্তটা ভরে ফ্রিজে রেখে দেবো। আর যেদিনকে রান্না করব সেদিনকে ফ্রিজ থেকে বার করে জলে ধুয়ে ভালো করে ব্যাস রান্না করে নেবো। তাতে কী হবে, সব কটা জিনিসই ঠিকঠাক থাকবে এবং টাইমও কম লাগবে। তো এই জন্য এটাই করছি। এই দেখো, এখানে কিছু কেটে কুটে নিয়েছি, আর হচ্ছে অলরেডি কিছু কিছু পাতা একটু নষ্ট মতো হয়ে গেছে, সেগুলো সব বাদ দিয়ে ফেলছি। আর দেখো, আজকে রবিবার যেহেতু সেই জন্য গেছিলাম বাজারে, বাজার থেকে বেশ কিছু মাছ এনেছিলাম এবং সেই মাছগুলো ধুয়ে বেছে এই দেখো আলাদা আলাদা করে, এতে যেমন ইলিশ মাছের 2টো মাথা রেখেছি। যেদিন রান্না করব শুধু এই প্লাস্টিকটা বার করে নিলেই, জিপলকটা বার করে নিলেই হয়ে যাবে। এতে শুধু আছে মাথা, এতে আছে মাছের বাকি পিসগুলো। যেদিনকে রান্না হবে শুধু এইটুকু বার করে নিলেই হয়ে যাবে। আর এর মধ্যে আছে, এইটার মধ্যে আছে রুই মাছ, 500 খানিক রুই মাছ নিয়েছিলাম, 650 মতো রুই মাছ ছিল। সেগুলোকে পুরো নুন হলুদ মাখিয়ে সেরকম করে জিপলকে করে এখানে রাখা আছে। এটাতে আছে চিকেন, আর এটাতে আছে, এই প্যাকেটটা অ্যাকচুয়ালি আলুর টিক্কার ছিল, জ্যাজির জন্য এনেছিলাম। স্যান্ডউইচের মধ্যে করে দিয়ে খেলে বেশ ভালো লাগে। তো এই প্যাকেটটা ফেলবো কেন, কারণ প্যাকেটটা ছিল জিপলক এবং এর মধ্যে যেহেতু খাবারেরই জিনিস ছিল সেই জন্য এর মধ্যে ভরেছি আজকে বাজার থেকে এনে রাখা চিংড়ি মাছ, পরিষ্কার করে ধুয়ে টুয়ে এর মধ্যে করে ভরে রেখেছি। তো এই হচ্ছে আমার কাজ, এইভাবে আমি গুছিয়ে রাখি। তো এখনও ইচ্ছা করলেই ছুটির দিন একটু বসে আরাম করে রেস্ট করা যেত, কিন্তু করলাম না। এই কাজগুলো করে থাকলে সপ্তাহের বাকি দিনগুলোতে কিন্তু একটু হলেও রিলিফ পাওয়া যায়। তো এই জন্য এসব কাটাকুটি করে নিচ্ছি। আর এদিকে প্রায় 8:45 মতো বাজে, জ্যাসলিন নিজের বই ঠই গুছিয়ে এসে দাঁড়িয়েছে। রবিবার দিনও আমাদের সবারই ডিউটি, রবিবার দিন বলেই যে ছুটি সেরকম কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা তোমরা প্রতিদিন অফিসে বেরো, জানি তোমাদেরও এরকমই কিছু টেকনিক আছে যেগুলো তোমরা অ্যাপ্লাই করে প্রতিদিনের লাইফটাকে একটু সহজ করার চেষ্টা করো। আমিও তাই করলাম। তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দিও, কিন্তু আমার ভীষণ কাজে লাগবে, কারণ একা হাতে সমস্ত কিছু করতে আমার ভীষণ নাজেহাল অবস্থা। তো চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাদের পাশে থেকো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তোমাদের কমেন্ট পেলে মনটা ভীষণ খুশি হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।